সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ঢাকা থেকে হুসনে আরা বলছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে হলো আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুবই পছন্দের ডোনাট রেসিপি। তো এই রেসিপিটা আমি আমার মতো করেছি, আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। তার ডোনাটের ডোটা কিন্তু সবাই কম বেশি বানাতে পারেন, তার জন্য আর আমি ডোটা কী দিয়েছি দিয়ে ময়ানটা করে নিয়েছি সেটা আর দেখালাম না। তারপরও আমি একটু আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। এখানে হলো একটি ডিম, 2 কাপ ময়দা, চিনি 1 চা চামচ, চিনিটা আর কি যার যার প্রয়োজন অনুযায়ী দিবেন। আর দিয়ে নিয়েছি ঘি এখানে 1 টেবিল পরিমাণ, আর দিয়েছি একবারে কুমকুম আর কি হাত দিয়ে ধরা যায় এই ধরনের যতটুক প্রয়োজন দুধ লেগেছে এখানে, সেই দুধটুকু আমি এখানে লিকুইড দুধ দিয়ে এই ময়ানটা করে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই এই ডোটা ফুলার জন্য আর কি সফট এবং তুলতুলে হওয়ার জন্য এখানে আমি 2 চা চামচ ইস্ট দিয়ে নিয়েছি, একবার ইস্টটা দিয়ে নিয়েছি। তা সবাই হয়তো আমার কথাগুলো বুঝে গিয়েছেন আমি কি দিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছি। তারপরে আমি একটা গরম অনেক সময় ধরে এই ময়ানটাকে আমি হাত দিয়ে ডলে ডলে নিয়েছি, একেবারে ঘুরি ধরে বলতে পারেন 10 মিনিটের মতো এই ময়ানটাকে আমি হাত দিয়ে চেপে চেপে ডলে নিয়েছি। তো ওটা তো আপনারা দেখেই নিলেন। তারপরে আমি এই ময়ানটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আমি ওভেনের ভিতরে ঢাকনা লাগিয়ে রেখেছিলাম, যেহেতু আমার ওই জায়গাটাই মনে হলো একটা গরম স্থান। তা আপনারা ঘরের যে কোনো জায়গায় যে দেখবেন হাওয়া বাতাস কম ঢোকে, সেই ক্যাবিনেট বা কোনো জায়গায় এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, দেখবেন আধা ঘন্টার মধ্যেই কিন্তু এই ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যায়। আর এই ডোটা দিয়ে আপনি নান, রুটি, বার্গার, বান অনেক কিছুই বেকারি আইটেম করতে পারেন। যাই হোক, তখন কিন্তু আর এখানে ডিম দেওয়া যাবে না। যাই হোক, এখন আমি এটাকে বেলাপিলি ছাড়া একেবারে হাত দিয়ে কিভাবে করে নিচ্ছি। আর আমার মতে এইভাবে যদি আপনারা হাত দিয়ে করে নেন, দেখবেন একেবারে সময়ও কম লাগে আর খুব দ্রুতই এই ডোনাটগুলো বানানো হয়। আমার সাইডে কিন্তু আমার সেনাবাহিনীরা দাঁড়ানো আছে, ওরা কখন ডোনাট হবে আর কখন খাবে ওই অপেক্ষাই করছে। তাই ওদের জন্যই আমার এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারছি। এটা কিন্তু যে ছোটরাই যে খায় তা কিন্তু নয়, এটা কিন্তু বড়রাও কিন্তু খুব পছন্দ করে। আর এটা স্বয়ং আমার বাসাতে আপনাদের ভাইয়াও কিন্তু এটা খুবই পছন্দ করে। যাই হোক, এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়ে আবার 10 মিনিটের মতো আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। আর রেস্টে রাখার পরে এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। চলে আসলাম সরাসরি ভাজার জন্য। তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু ডোনাটগুলো দিতে হবে। কোনো মতেই কিন্তু একেবারে গরম তেলে ডোনাট বানাতে যাবেন না, তাহলে ভাজতে যাবেন না, তাহলে দেখবেন যে ডোনাটের নিচের অংশটা পুড়ে গেছে, কিন্তু মাঝখানে যে অংশটা সেটা কাঁচা কাঁচা একটু ভাব থেকে যাবে। তাই আমি যখন তেলটা গরম হয়ে আসছে মাত্র, তখনই কিন্তু আমি এই ডোনাটগুলো ছেড়ে দিয়েছি। আর আপনারা আপনাদের প্যানটা কত বড় সেই দিকে নজর দিয়েই কিন্তু ডোনাটগুলো ভেজে নেবেন, একসাথে বেশি দিতে যাবেন না। আর মিডিয়ামের চাইতে একটু কম আঁচ দিয়ে এই ডোনাটগুলো ভেজে নেবেন। এখনও পর্যন্ত কোনো আপুরা আমার এই রেসিপিটা দেখছেন, হয়তো বা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। ওই সমস্ত আপু ভাইয়াদের একটু মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে দেন আর আমার রেসিপিটা দেখা শেষ পর্যন্ত অবধি দেখে নেবেন। আর যারা নাকি একটা লাইক দিয়েই প্রথম থেকে
দেখা শুরু করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে দোয়া। তাই এভাবে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে তারপরে ডোনাটগুলো ভেজে নিচ্ছি। আর মাশাল্লাহ এই ডোনাটগুলো ওই যে বললাম একেবারে চুলার আঁচটা মিডিয়াম রেখে ভাজতে হবে। আর হলো ডোনাটের একসাথে যদি আমরা প্যান অনুযায়ী বেশি দিয়ে দিই তাহলে কিন্তু ঠাসাঠাসি হয়ে যাবে আর ডোনাটগুলো কিন্তু ভালো মতো ভাজা হবে না। এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করে এই ডোনাট রেসিপিটা বাড়িতে তৈরি করেন দেখবেন অনায়াসেই কিন্তু অনেক সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। তা আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে উঠিয়ে নিলাম, তারপরে আরও দিলাম। তো ওই যে ছোট ছোট ডোনাটগুলো যে দেখছেন ওগুলো হলো যে মাছ থেকে যে মাঝখান থেকে যে পুরটা বের হয়েছে ওগুলা দিয়েই কিন্তু আমি করে নিয়েছি। মানে আমি না, আমার সেনাবাহিনী যারা আছে আমার সাথে সে কিন্তু এই ছোটোগুলো করে দিয়েছে আর আমি ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতেই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমার হাতটা আর কি পুড়ে গিয়েছে। মানে একটা আঙ্গুলে অনেক তেল এসে কি তেলের মধ্যেই আমার আঙ্গুলটা আর কি চলে গিয়েছিল। যাই হোক, কাজ করার সময় অনেক সময় দেখা গিয়েছে যে বেখেয়ালি হয়ে যাই, আর যদি সাথে থাকে বাচ্চারা তাহলে তো আরও বেখেয়ালি হই, কখন ওদের বানিয়ে খাওয়াবো সেটাই। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসে কোনো নতুন আপু ভাইয়ারা যদি মনে করেন যে আমার এই রেসিপিটা বা আমার এই ব্লগ ভিডিওর আপনারা সব সময় দেখছেন অথচ আমার চ্যানেলের সাথে কেউ অ্যাড নেই, তাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নতুন নতুন ব্লগ ভিডিও বা রেসিপি আপনাদের মাঝে চলে যায় আর আপনারা কিন্তু সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। আমরা অনেকেই আছি নোটিফিকেশন চলে যায় কিন্তু আমরা সাথে সাথে দেখতে পারি না, কোনো অসুবিধা নেই। ওই যে বেল বাটনটা অন করে রেখেছেন তার জন্য নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে গিয়েছে, কিন্তু আপনারা সময় সুযোগ বুঝে ওটা দেখে নিলেই হবে। যাই হোক, এভাবে করে কিন্তু আমি ভাজতে ভাজতে শুধুমাত্র একটি ছিল আর ওই ফাঁকেই আমি এখানে আধা কাপের মতো চকলেট গুঁড়ো করে নিয়েছি। এখন এটাকে আমি ওভেনে 30 সেকেন্ড রেখে এটাকে আর কি নরম করে নিচ্ছি। তো আমার কিন্তু চকলেটটা গলানো হয়ে গিয়েছে আর সবগুলো কিন্তু ডোনাটও হয়ে গিয়েছে। যেহেতু বাচ্চারা খাবে আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, আবার ডোনাটে চিনি আইসিং সুগার মানে চিনিটা একেবারে ব্লেন্ডারে গুঁড়ো করে এটার উপরে দিয়েও খেতে পারেন, আবার এভাবে চকলেটটা গলিয়ে খেলে কিন্তু আরও বেশি মজা লাগে। তা বাইরের থেকে দাম দিয়ে আমরা এরকম ডোনাটগুলো না খেয়ে ঘরে বসে যদি আমরা এরকম 2-1 কাপ ময়দা ব্যবহার করে ডোনাট বানিয়ে নেই তাহলে কিন্তু সাশ্রয় হয় টাকা পয়সায় এবং হলো বাইরেরও ভেজাল জিনিসটা খাওয়া হলো না। তাই এভাবে করে আমি কিন্তু সবগুলো চকলেট আর কি উপরেরগুলো আপনাদের দেখানোর সুবিধার্থে বা ডেকোরেশন করার জন্য দেখালাম, এবং কিছু হার্ট শেপের আমার এখানে সুগার বল আছে, তো ওগুলো আমি একটু দিয়ে ডেকোরেশন করছি। চাইলে কিন্তু আপনারা আপনার বাড়ির পাশে বা আপনার বাড়ির সামনে এরকম ছোট ছোট স্টল দিয়ে কিন্তু আপনারা এগুলো সেল করতে পারেন, আর তখনই কিন্তু আপনারা 2-1 দোকান দিয়ে এখানে কিছু টাকা উপার্জন করতে পারেন। আপনার পরিচিত বাসায় কেউ থাকলে বা ছেলেরা ছোট ছেলেরা থাকলে তাদের দিয়েও কিন্তু অফ টাইমে এরকম বিকেলবেলা বাসার নিচে যদি এরকম একটা চেয়ার দেন তাহলে কিন্তু মন্দ হয় না, ওরা ওখানে বসেই কিন্তু এটা সেল করতে পারে। বা আপনার প্রতিবেশীকে যদি দেখান ওনারাও কিন্তু আপনার থেকে এভাবে এটা কিনে খেতে পারে। তো বাইরে এত দাম দিয়ে না খেয়ে বাসায় বসে তৈরি করুন। তা কেমন হলো আমার এই ডোনাট রেসিপিটা কমেন্ট করে জানাবেন।